এটা একটা 3055 অ্যাম্পলিফায়ার ছিল। এটা মডিফাই করে মসফেট সেট হবে 80+80 ওয়াটের হাই কোয়ালিটি অ্যাম্পলিফায়ার হবে। 3055 মসফেটগুলি খুলে ফেলা হচ্ছে এখন। আমি যদি খুব ভুল না করি তাহলে আপনি এই ওষুধগুলোই কাব্য বাবুর কফিতে মিশিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে ওই সব ছবিগুলো তুলেছিলেন, কি তাই তো? 3055 ট্রানজিস্টার খুলে ওখানে TIP 36 35 ট্রানজিস্টার লাগানো হবে। নিট ক্লিন সাউন্ড কোয়ালিটি প্লাস হাই কোয়ালিটির ড্রাইভার লাগানো হবে। টোটাল অ্যাম্পলিফায়ারটি অপারেটিং হবে 35 ভোল্ট। ছবিগুলো আরেকবার দেখার জন্য অনুরোধ করব, একবার ভালো করে ছবিগুলো দেখুন। এই ছবিগুলো ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা বাড়িতে শোনার জন্য হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম চাও, তারা আমার কাছে আসতে পারো হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেমের জন্য। খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে তার প্রতিটা ছবিতেই চোখ বন্ধ থাকবে কেন আইলা দেবী? আমি যদি ভেবেই নি কেউ আমার সঙ্গে শ্লীলতা হানি করছে, তাহলে তো আমি তাকে আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। তা না করে আমি তার সঙ্গে ছবি তুলবো কেন? 3055 মসফেট খোলা কমপ্লিট। সুন্দর করে ন্যাকড়া দিয়ে হিটসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি ওই রকম অবস্থায় এই ছবিগুলো তুলতে গেলেন কেন? আর এই ছবিগুলো দেখে তো ওই সেলফি মনে হচ্ছে। তার মানে আপনি ছবিগুলো নিজেই তুলেছেন, নাকি আপনি জানতেন যে আপনার কখন শ্লীলতা হানি হবে, আর সেই কারণে আপনি একজন লোককে ঠিক করে রেখেছিলেন ওই ছবিগুলো তোলার জন্য? এই যে শুনুন, আমি আমি প্রমাণ জোগাড়ের জন্য ছবিগুলো তুলেছিলাম। বাহ বাহ বাহ, অসাধারণ যুক্তি দিচ্ছেন আপনি। আপনি নিজেকে ছাড়ানোর বিন্দু মাত্র চেষ্টা না করে আপনি ছবি তুললেন, আবার সেই ছবিগুলো আপনি ছাপিয়েও আনলেন। অথচ প্রতিটা ছবি খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে উনি যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার একটা চেষ্টা করছেন আদতে কিছুই করেননি। এই ছবিগুলো থেকে তো স্পষ্ট যে কাব্য বাবু আপনার উপর কোনো জড়ি খাটায়নি, বরং আপনি ওনার গায়ের উপর চেপেছিলেন। কি আমি ঠিক বলছি তো আইলা দেবী? আমার কিছু বলার আছে, আমাকে একটু বলতে দিন আপনারা। আমি কিছু বলতে চাই। দেখুন, বুম্বা তো আমার ছেলে, আমি ওকে খুব ভালো করে চিনি। আমার বুম্বা কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দেয়নি, আর এইরকম একটা বাজে মেয়ের সাথে তো মিশবেই না। আইলা দেবী, এই ছবিগুলো দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি এখন TIP 36 35 ট্রানজিস্টার বসানো হবে হিটসিনে। ওনারা যা যা বলছেন সব মিথ্যে, আপনারা বুঝতে পারছেন না? দিদি আপনাদেরকে যা বোঝাচ্ছে প্রমাণ দেখালাম নাকি? আপনারা নিজেই বিচার করুন। আমি তো নির্যাতিতা, একজন নির্যাতিতা মেয়ে, সে কখনো মিথ্যে বলতে পারে? হ্যাঁ,
করেননি। উনি BBC ইলেকট্রনিক্স থেকে করেন রেকর্ডিং। কাকুর বাবা করেছে, কাকুর কাকা করেছে, এই বাড়ির প্রত্যেকটা ছেলে করেছে। আমার কাছে প্রমাণ রয়েছে। দেখিয়েছি না একটু আগে, আরো দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, দেখলেন তো, আপনারা তো নিজেদের চোখেই দেখলেন। আমি মিথ্যে বলছি বলে মনে হয় আপনাদের? এরা এরা সবাই খারাপ মনোভাব নিয়ে আমার সাথে নাচতে এসেছিল। আমার তো ভয় লাগছিল রীতিমতন। আমি খুব আনকমফোর্টেবল ছিলাম, বিশ্বাস করুন। আমিও আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। উনি তো আপনাদেরকে ওই 25শে ডিসেম্বরের ভিডিওটা দেখালেন, আপনারা তো ওখানে অনেকেই ছিলেন। আচ্ছা, আপনারা একটা কথা আমাকে মনে করে বলুন তো, এই যে আমার বাবা, আপনারা ভালো করে ভেবে বলুন তো, যে কেন ওই শোনাটা তো কাকা ওটাও তো খেতে দিয়েছি। হ্যাঁ করছিস না তো কদিন কাকা করতে করেছিস করিনি। TIP-36 সেপারেটর লাগানো হচ্ছে। হ্যাঁ সেই জন্যই তো আমি ওর মাথাটা না কাঠি দিয়ে কেটে দিয়েছিলাম। তাহলে তো প্রমাণ হয়েই গেল যে বাবা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনার সঙ্গে নাচতে যায়নি, বরং উনিই নাচতে এসেছিলেন বাবার সঙ্গে, তাও স্বেচ্ছায়। বাবা নির্দোষ আর উকিল বাবু এই ভিডিও আর ফটোগুলো তারই প্রমাণ করে। এবার আমি এটাও প্রমাণ করে দেবো যে আমাদের বাড়ির বাকি ছেলেরাও নির্দোষ। কি হয়েছে? বলছি এত আইনের কথা আপনি কোথা থেকে শিখলেন? ওখানে কি বইটি পড়েছেন নাকি? আপু, আমি সিনেমা দেখে শিখেছি। আর এখন একটা কঠিন পরিস্থিতি, আপনি এসব প্রশ্ন করছেন? সত্যি আমি আপনাদের সকলকে একটা ভিডিও দেখাতে চাই। ওই কার্তিক পুজোর দিন যখন আইলা সবার সঙ্গে নাচছিল, সেই ভিডিও। সেই দিন অনুষ্ঠানে তো অনেকেই আইলার সঙ্গে নেচেছিল, তার মধ্যে অনেকেই এখানেও আছে। আচ্ছা, এইবার আপনারা বলুন তো, ওই দিন আইলার সঙ্গে যারা স্টেজের ওপরে বা স্টেজের নিচে নাচছিল, তাদের সকলেরই কি খুব খারাপ উদ্দেশ্য ছিল? তাহলে কি আপনাদের সকলেরই চরিত্র খারাপ? কাকু, আপনিও তো ছিলেন ওদের। আর দাদা, আপনিও তো ছিলেন। আনন্দ করা ছাড়া কি আপনাদের আর কোনো খারাপ বক্তব্য ছিল? তাহলে কি আপনিও খুব খারাপ মানুষ? কোনো কাজই ছোট না আইলা দেবী। আপনি নাচ বা অভিনয়ের মাধ্যমে মানুষের যে মন জয় করেন, সেই অনুষ্ঠানে যদি আপনার সঙ্গে কেউ নাচতে যায়, কেউ আনন্দ করতে যায়, তাহলে কি সে দুশ্চরিত্র হয়ে যায়? তাহলে তো সবার আগে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার কথা। এই যে শুনুন, এইসব বলে না এখন কোনো লাভ নেই। শ্লীলতাহানি আমার হয়েছে, আর তার ক্ষতিপূরণ হিসেবে তোমরা আমাকে 5 লক্ষ টাকা দেবে এক্ষুনি। তা নয়তো আমি কিন্তু এই বাড়ির সব ছেলেদের জেলে ঢোকাবো বলে দিলাম। আগে আপনি আমাদের টাকাটা দিন। গাড়ি ধাক্কা লেগে ক্ষতিপূরণের টাকা, বাড়ি ভাড়ার টাকা, আর ওই বাড়ির জিনিসপত্র বেচে দিয়েছিলেন ওইগুলোর টাকা, আর বাড়ি যে শুটিং এর জন্য ভাড়া দিয়েছিলেন সেই সবের টাকা আপনি দিন। ওকে দিদি, এই না ঘটা দিদি, আমি একটা কথা বলতে চাই। ওই বড় মামার পকেট কেটে যে চাউমিন আর চিলি চিকেনের টাকাটা নিয়েছিল, ওটাও কিন্তু নিয়ে নেবে। আর এই যে 10টা কিন্তু বেঁচে গেছে।
আমার থেকে টাকা চেয়েছিল বলে রিভেঞ্জ নিতেই আমি এদেরকে ভাষাতে এত কিছু করলাম, একটাও কিছু কাজে লাগছে না। এটাকে আমি কিছুতেই ছাড়বো না। মল্লিক বাড়ির মুখে কালি আমি লাগাবোই। যা যা বলছো প্রমাণ করতে পারবে তো? ছোটকা, তুমি একবার ওই প্রডিউসারকে ফোন করো তো, তাহলে আবার সবার কাছে জলের মতন সবটা পরিষ্কার হয়ে যাবে। এক্ষুনি।